আপনারা শুনছেন বি বাংলার পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয়, কিশোর কিশোরীদের মধ্যে ডিজিটাল আসক্তি, যা বলা যায় ডিজিটাল অ্যাডিকশন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল গেম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এই শব্দগুলো আজকের টিনেজারদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আগে সময় কাটত বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে, গল্প করতে, বই পড়তে। এখন সেই জায়গা নিয়েছে স্ক্রিন। মোবাইল স্ক্রিন, ল্যাপটপ, ট্যাব, এটাই যেন তাদের নতুন পৃথিবী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিজিটাল দুনিয়া কি শুধুই ভালো, না এর মধ্যেও লুকিয়ে আছে বড় একটা সমস্যা, আসক্তি? ডিজিটাল অ্যাডিকশন এখন একটা বাস্তব এবং দ্রুত বাড়তে থাকা মানসিক সমস্যা। শুধু পশ্চিমের দেশই নয়, আমাদের বাংলা এবং সারা ভারতেও এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। আমরা লক্ষ্য করি আজকের কিশোর কিশোরীরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে কাটায়। ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট বা টিকটক, এসব প্ল্যাটফর্ম যেন একটা চুম্বকের মতো তাদের টেনে নিয়ে যাচ্ছে। একদিকে যেমন তারা ভার্চুয়াল দুনিয়ায় ব্যস্ত, অন্যদিকে বাস্তব জীবনের সম্পর্কগুলো ক্রমেই দুর্বল হচ্ছে। শুধু তাই নয়, মোবাইল গেমসের ক্ষেত্রে একই অবস্থা। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এইসব গেমে তারা এতটাই ডুবে যাচ্ছে যে পড়াশোনা, ঘুম, এমনকি খাবার পর্যন্ত ঠিকমতো খাচ্ছে না। সারাদিন মোবাইলে চোখ রাখার কারণে চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘুম কমে যাওয়া, এসব শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। এখানে একটা বড় চিন্তার বিষয় হলো, এই আসক্তি ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করছে। কিশোররা সহজেই হতাশায় ভুগছে, আত্মবিশ্বাস হারাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাইক না পাওয়া, কারোর কমেন্ট না আসা, এতেই তারা ভেঙে পড়ছে। এক ধরনের ভার্চুয়াল ইনফিনিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, যা আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে। অনেক সময় আমরা বাবা মা, শিক্ষক কিংবা অভিভাবকেরা বুঝতেও পারি না সমস্যাটা কোথায়। আমরা ভাবি ও তো মোবাইলে ব্যস্ত, কিন্তু বুঝি না সে মানসিকভাবে কতটা বিপদে পড়েছে। তাহলে সমাধান কোথায়? প্রথমত, পরিবার থেকে সচেতনতা শুরু হওয়া উচিত। অভিভাবকদের উচিত বাচ্চাদের সঙ্গে খোলামেলা কথা বলা, তাদের সময় দেওয়া, বোঝানো ভার্চুয়াল দুনিয়া মানেই জীবন নয়, বাইরের জগৎ অনেক বড়, অনেক সুন্দর। দ্বিতীয়ত, স্কুল পর্যায়ে ডিজিটাল হাইজিন নিয়ে ক্লাস থাকা উচিত। শিশুদের শেখাতে হবে কিভাবে প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করতে হয়, তার সীমা কী এবং কখন সেটা ক্ষতিকর হয়ে উঠতে পারে। তৃতীয়ত, বিকল্প বিনোদনের সুযোগ তৈরি করা দরকার। কিশোরদের খেলাধুলা, সৃজনশীল চর্চা, যেমন গান, আঁকা, নাটক বা বই পড়ার দিকে আগ্রহী করে তোলা দরকার। যে কোনো প্রতিভা যদি তারা আবিষ্কার করে, তাহলে মোবাইলের প্রতি আসক্তি কমে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়িত্ব অস্বীকার করা যায় না। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো যেন অল্প বয়সীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম চালু করে, যেমন স্ক্রিন টাইম লিমিট, কন্টেন্ট ফিল্টার ইত্যাদি। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে সামনে বিপদ আরও বাড়বে। একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে এই ডিজিটাল আসক্তির জালে। আমাদের দায়িত্ব, আমরা যেন তাদের পথ দেখাই। ভার্চুয়াল দুনিয়া নয়, বাস্তব জীবনের আলোয় তারা যেন উজ্জ্বল হয়ে উঠতে পারে। আপনাদের যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই বি বাংলা নিউজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার শোনা হবে আগামী পর্বে।